ওই 12টা-13টা মতো মাছ হয়েছিল। হ্যাঁ 5টা করেছি আর বাকি এবার আমার প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। নখ কাটবো, শ্যাম্পু করবো, কারণ বৃহস্পতিবার আমি শ্যাম্পু করি না। অনেকটা একটু নষ্ট মতো হয়ে গেছে, সেটাকে উদ্ধার করা হলো। এই তো। আজ প্রচণ্ড ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। চোখ খুলেছি, ঘড়ির দিকে তাকিয়েছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে গেছি রান্নাঘরে। আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি, কারণ আমি জানি ঘুম থেকে উঠে সকালবেলা আমার কোনো কাজ থাকে না সেরকমভাবে। তো যেটুকুনি কাজ থাকে আমি ম্যানেজ করে নিতে পারবো বলেই লেট করে ঘুম থেকে উঠি। আর রাতেও দেরিতে ঘুমানো হয় বলতে পারো, কারণ তোমাদের দাদা এত টিভি ফোন কানের পাশে দেখে, প্রচুর ডিস্টার্ব হয়। তো এখানে দেখো হাঁটতে গিয়ে আগের দিন পাবদা মাছ নিয়ে এসেছিলাম, সেটারই এখন গায়ে হলুদ করছি। যেই জীবনের গায়ে হলুদ হবে না গো, সেই থেকে জীবনটা পুরো পাল্টে যাবে। তো এই এখন মাছের গায়ে হলুদ মাখাচ্ছি আর এটাই মনে হচ্ছে। বিয়ের কথা বলতেই মনে পড়ে গেল যে প্রচুর বিয়ে হচ্ছে, বিয়ে সিজন চলছে। একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে বিয়ে করে, সংসার করতে আসে, কিন্তু আস্তে আস্তে সে অনেক কিছু সংসারে শেখে। একটা বছরে আমি অনেক কিছু শিখে ফেলেছি। আর এই আঙুলটা কেন যে ব্যথা করছে আজকে বুঝতে পারছি না, কোনো প্রকারে হয়তো নখে গুঁতো লেগেছে, তাই খুব ব্যথা করছে। এদিকে মেথির জলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজতে দিয়েছি। আর মাছটা প্রচুর ফাটছিল, আর কড়াটা না মনে হয় ভালোভাবে গরম হয়নি। আমি এখানে মাছ দিয়ে দিয়েছি, মাছগুলো লেগে যাচ্ছে। আর দেখো তেল ছিটে এসেছে। ওই ছ্যাঁকা তো খেতেই হবে, আগের দিন বড় একটা ছ্যাঁকা খেয়েছি। আর ওই যে দেরি করে উঠেছি বলে এখন তাল সামলাতে পারছি না, কোন দিকে কী করব বুঝতে পারছি না, কিন্তু ব্যালেন্স ঠিক করে নেবো। তুমি লাইফে ব্যালেন্স করতে জানলে দেখবে সবটা তুমি ম্যানেজ করে নিতে পারবে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। আগের দিন রাত্রিবেলা ভাবছিলাম মাছের কী রেসিপি বানাবো, কারণ ছোটো মিক্সিটা খারাপ, পোস্ত সর্ষে দিয়ে তো বানাতে পারবো না। তাই এখানে একটু ঝাল মতো করছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, টমেটোটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, দেন বেসিক মশলাগুলো দিয়ে দেবো। এখানে লঙ্কা নুন হলুদ দিয়ে দিলাম। দেখো আমি অতটা কথা গুছিয়ে হয়তো বলতে পারি না, আমি আবার ওই 4টে লোকের মতো কথা সাজিয়ে গুছিয়ে বুদ্ধি লাগিয়ে কিভাবে করলে কোনটা কি হবে, ওইটা হয়তো আমি পারি না। এটাই হয়তো সবার আর আমার মধ্যে ডিফারেন্স। আর এইবার যাচ্ছি তোমাদের দাদাকে সেবা দিতে, জলটা দিয়ে আসি, মেথির জলটা, ড্রাই ফ্রুটসটা। মানুষটা তো সারাদিন বাড়িতে থাকেই না, তো ওই জয়টুকুনি পারি আমি একটু ওকে সেবা দেওয়ার চেষ্টা করি। গুড মর্নিং। গুড মর্নিং। কি স্টাইল বলার, মানালি সুইজারল্যান্ড হয়ে গেছে। আগের দিন আমি বললাম তখন বিশ্বাস করলো না, এখন নিজে দেখেছে বলে বিশ্বাস করছে। এই বছর রেকর্ড মনে হয়। তো ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার জল দিয়ে দেবো ঝোলের জন্য, ঠিক আছে। আর তারপর একটা একটা করে মাছ দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর বেশি কিছু রান্না করব না, কারণ একটু একটু করে করতে গিয়ে না অনেক কিছু হয়ে যায়। আর শিম আর পেঁয়াজকলি ভাজা করব। আর অন্য না আমি কখনোই নষ্ট করি না। কালকে তো দাদা ছিল না রাত্রিবেলা তোমাদের, তাই আমি একটু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, ওটাই বেঁচে গেছে। ওটা আমি আজকে দুপুরবেলা একটু খেয়ে নেবো, কারণ আমি এটা মানি এ জন্মে খাবার যদি নষ্ট করি পরের জন্মে খাবার পাবো কি না তার নেই ঠিক। আবার পরজন্ম হয় বলে এটাও আমার ঠিক মনে হয় না। তো যাই হোক, আজকে মাছটা রান্না করতে গিয়ে তেলটা একটু বেশি হয়ে গেছে। যতটা পারি এখন রান্নায় তেল কম দেওয়ার চেষ্টা করি। তার মানে এমনটা নয় যে রান্নায় তেল কম দিলেই খাবার বাজে খেতে হবে, রান্নাটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। কথা বলতে বলতে আটকে যাচ্ছে। আর এদিকে নিজের জন্য আমি চা বানিয়ে নিয়েছি, চা না খেলে তো সকালে হবেই না। আর অল্প একটু ডাল ছিল, সেটাই গরম করে নিলাম। ডালের পরিমাণটা এখনও আমি খুব একটা বুঝতে পারি না জানো তো, তাই বেশি হয়ে যায়। দেখো বাদামটা ছাড়িয়ে দিচ্ছি, খাও, দেখো কত টেস্টি লাগবে। আগে আমি চা খাবো, তারপরে এইসব খাবো। খাও। এই যে মহাশয় কালকে আমাকে রেখে একা একা বিয়ে বাড়ি চলে গেছে, অফিস থেকে এসে বিয়ে বাড়ি গেছে। কতক্ষণের জন্য গেছি বলে? 2 ঘন্টার মধ্যে খেয়ে দিয়ে চলে আসলাম। ইয়েস। কি বাজে লাগছে, কি তাড়াতাড়ি গেছে আর কি তাড়াতাড়ি এসছে। আধ ঘন্টায় মনে হয় নর্থ কলকাতা থেকে সাউথ কলকাতায় চলে এসছে।
যাওয়ার সময় গেছি এক ঘন্টা, আসার সময় এসেছি আধ ঘন্টা। এখন যে ডায়েটটা করছো ওটা যদি বিয়ের সময় করতে তাহলে তোমার ভালো ফটো আসতো, তখন তোমার মাথায় আসেনি, তখন তুমি তো ঠুসতে পক পক করে খেয়ে যেতে, না, তখন তুমি কন্ট্রোল করতে। ফটো তোলা ডিপেন্ড করে ফেসের ওপর না, ফটো তোলা ডিপেন্ড করে যে তুলবে তার হ্যান্ডের ওপর। আমাকে অন্তত ফটোর কাজ শিখিও না। No. কে রে, তুই মাথা দিয়ে দরজা খুলছিস কেন? কেমন আছিস? স্কুলে গেছিলিস? কি পড়লি স্কুলে? পড়িসনি? তাহলে কি করলি? কি খেলেছিস? স্কুলে আন্টি বকেছে? কটায় ঘুম থেকে উঠেছিস? 7টা। বেলুনগুলো কোথায় রাখলাম বলতো, তোকে দেবো বলেছিলাম। দেখো যে যার কাজে ব্যস্ত। ভালো আছিস? তুই কি ভালোবাসিস? সত্যি? কই তুই তো দুজনকে ভালোবাসছো? আচ্ছা। ওঠো। বক্সটা একদম বক্স বলছি, ওটা নিয়ে নিয়েছে একেবারে। কি হয়েছে? ঘুমাবি? কাকে চাই? তোর মেয়েকে নিয়ে যাবে? এই তো আছে এখানে। চলে এসছে আরো একটা নতুন ব্লগের সাথে। সবাই কেমন আছো? সবাই খুব 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 ভালো আছো। তো যারা আমাকে নতুন দেখছো, হাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব একদম করো না, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। সামনের বাড়ির বিয়ে বাড়ি শেষ, বউ ভাত শেষ, সব কিছু শেষ, নতুন জীবন তার শুরু। আর আমার দেখতে দেখতে একটা বছর কীভাবে কেটে গেল, ঠিক আছে। আর সামনের গাছে দেখো কত আমের, কি বলে, বকুল বকুল আমের ফুল এসছে, দেখো ভরে ভরে গেছে গাছটায়। আগের বছর যখন আসি এরকম বড় বড় আম হয়েছিল গাছটায়, আর আম চুরি করে আম মাখা খেয়েছিলাম। আর কিছুজন থাকে আশেপাশে একটু পিন করার জন্য, বলছে যাদের আম গাছ তারা নাকি আমাদের বাড়িতে আসবে। আমি আসুক, আম তো মানুষ নেবে, এরকম গাছে হলে চুরি করবে না। চুরি নয়, এই নিচের পোর্শনটা এইখানটা ঝুলছিল, বুঝেছো? তো একদিন বিকেলবেলা আমরা পেড়ে আম মাখা করে খেয়েছিলাম। আমাদের বাড়িতে গাছ কত ছিল, সবাই নিয়ে যেত। এইরকমভাবে খাওয়ার মজাটা আলাদাই একটা, নাহলে সবাই তো কিনেই খেতে পারে। তোমাদের দাদা তাড়াতাড়ি বেরোবে, আছে ঘুম থেকে উঠতে আমার প্রচুর দেরি হয়ে গেছে। আমার না ঘুমটা একদম ঠিকঠাক হচ্ছে না, আর রাত্রিবেলা এত বাজে হ্যাবিট হয়ে গেছে। কদিন ধরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম, মায়ের কাছে গেলেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, এসে তারপর না ওই রেস্টটা থাকে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর কদিন করে এত দেরি হচ্ছে, 1টা 2টো এরকম একটা বাজে হ্যাবিট হয়ে গেছে, সকালে উঠতে দেরি হয়ে যায়। তো তাড়াহুড়ো করে উঠে রান্না করলাম, বেশি কিছু রান্না করিনি, কালকের কিছু রান্না ছিল। তারপর তোমাদের দাদা বিয়ে বাড়ি গেছিলো কালকে, তো দেখাই তোমাদের একটা জিনিস, চলো। পড়ে যাচ্ছি। কত ধনেপাতা হয়েছে দেখো, অনেক ধনেপাতা হয়েছে। আর এই দেখো ফুল হয়েছে, আবার ফোকাস নিচ্ছে না। এইগুলোও তুলে নিই, জানো, আগের দিন এই ফুল শুদ্ধ গাছই তুলে নিয়েছিলাম। কি সুন্দর ধনেপাতারও ফুল হয়। আর এই যে চন্দ্রমল্লিকা এইটুকুনি ফুটেছে, কালারটা আস্তে আস্তে একদম চেঞ্জ হয়ে গেল। বাসন্তী কালার হয়েছিল, হোয়াইট হয়ে গেল। উফ, ফোকাস নিতে যায় না। আর ছোট্ট একটা জবা ফুল ফুটছে, এটাতেও কুড়ি আসছে, এটাকেও রোদে দিই। এ দেখো এখানে যে ধনেপাতাগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি। নিচে যাই দেখি স্নান করতে গেছে কিনা। ওঠো। লাঞ্চ রেডি, ভাত ডাল দিয়েছি, মাছটা ছাড়িয়ে দিয়েছি কারণ তাড়াহুড়োতে না হলে খাবে না। শাক ভাজা, পেঁয়াজ কলি আর শিম ভাজা, এই হচ্ছে লাঞ্চ। খেতে বসো, খেতে বসো। নাও 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 নাও। রেডি হয়নি না, একেবারে আমি খাইয়ে দেবো। না, এইটুকুনি ভাত আর কোনটা দিয়ে কি খাবে, এটাই হচ্ছে একটা সমস্যা। ওই 12টা 13টা মতো মাছ হয়েছিল। কি বলছো এত? হ্যাঁ, 5টা করেছি আর বাকি রাখা আছে। ভালো হয়েছে মাছটা, তুমি তো আবার গ্রেভি খাওনি। না, খুব
টেস্টি আছে মাছটা। সাদা রান্না করে একটু ভেজে ভালো করে কড়া ভেজে। আজকে এখনো ব্রেকফাস্ট খাইনি সকাল থেকে। ফার্স্ট কাল রাত্রিবেলা ঘুম আসছে না, 1:15-র সময় আমি পাবদা মাছের রেসিপি দেখছি, কারণ ছোট মিক্সিটা খারাপ, সর্ষে পোস্ত দিয়ে বাটা দিয়ে করতে পারবো না, তাই হচ্ছে কী দিয়ে করব। একটা বেগুন দিয়েও হয় ঝোল, তারপর বড়ি দিয়েও পাতলা ঝোল হয়, তো ভাবলাম একটু ঝালঝালি করি। কালকে আমার প্রচুর অনিয়ম হয়ে গেছে, প্রচুর উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, মানে কোয়ান্টিটিটা বেশি খাওয়া হয়ে গেছে। রাতে আবার খিচুড়ি খেয়েছি, অনেকটা খেয়েছি, ও বিয়ে বাড়ি গেছিলো, তো ভাবছিলাম বিরিয়ানি খাবো, সুইগি জোম্যাটো সবই দেখলাম, তারপর ভাবলাম না একটু আলু সিদ্ধ ভাতই খেয়ে নিই, কারণ বাড়ির সামনেই বিরিয়ানি ভালো পাওয়া যায়, সেটা আবার এক্সট্রা চার্জেস দিয়ে আনতে সত্যি গায়ে লাগে, তো ওই জন্য আর আনলাম না। কি বেরোই এবার, আমার ট্রেনের টাইম হয়ে গেছে। বেরাও, ট্রেনটা পাবে না তো। এইটা তুমি 50 টাকা দিয়ে লাগিয়েছো। হ্যাঁ রে বাবা, একটা চেন আমি ওর 50 টাকা দিয়ে লাগিয়ে দিয়েছি, এখনো শোনাচ্ছে। সোয়েটারটা এমনি পড়েছিল। আচ্ছা, অনেকে জানতে চায় তোমার অ্যানিভার্সারি গিফটটা কি। আমার অ্যানিভার্সারির গিফট কি? তাই এটার উপর এই যে তোমার যে অ্যানিভার্সারি গিফটটা, এটা একটা শর্ট ভিডিও বানিয়ে দিও তো, যারা Okay. জানে না তারা দেখে নেবে যে তোমার অ্যানিভার্সারি গিফটটা কি। ধরো, যাও। বেরিয়ে গেল তোমাদের দাদা। এবার আমার প্রচুর কাজ আছে, প্রচুর কাজ, সব আজকে কাচবো। কালকে বৃহস্পতিবার, আজকে নখকে কি বলছি, নখ কাটবো, শ্যাম্পু করবো, কারণ বৃহস্পতিবার আমি শ্যাম্পু করি না, খুব এমার্জেন্সি, খুব এমার্জেন্সি। প্রচুর কাচাকুচি করে সব তোমাদের দাদারই জামা কাপড় তো কেচে শ্যাম্পু করলাম, করে এবার খেতে বসবো, খিদে পেয়ে গেছে। বেলুনের এই স্মেলটা, উফ, আমি পাগল হয়ে যাই এই স্মেলটার জন্য। একটাই বেলুন বেঁচে আছে অ্যানিভার্সারির, আর এই বেলুনের স্মেলটা আমার এত ভালো লাগে, পুরো আমি অ্যাডিক্টেড। চলো খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। একটু রোদে বসি, চুলটা শুকাই। কালকে বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবার কখনোই শ্যাম্পু করি না, তাই বুধবার দিনটা চেষ্টা করি শ্যাম্পুটা করে নিতে। আর বুধবার দিন এই জন্য আমার কাজের একটু চাপও থাকে, তো একটু পরে কুল খাবো। কালকে তোমাদের দাদা কুল নিয়ে এসছে, কালকে ও ডিস্ট্রিক্টে গেছিলো, মানে কাকদ্বীপের দিকে গেছিলো, তো ওখান থেকে আমার কুল নিয়ে এসেছি, কুল খাবো। এই বছরের প্রথম কুল খাবো, একটু পরে সবাই ভাতটা খেলাম। এটা এত বড় হয়ে গেছে, 1 বছর হয়ে গেল চুল কাটি না, একটু নিচের দিকটা কাটবো। কি সুন্দর সানসেট হচ্ছে দেখো, আমার এত সানসেট ভালো লাগে। আর ছাদে এলাম কুলগুলো নিয়ে, ও বাবা দেখো এখানেও আলোটা পড়ছে কুলের ওপর, রিফ্লেক্ট করছে সূর্যের আলোটা। এক ফোঁটাও ঘুম হলো না, ঠিক আছে কোনো ব্যাপার না, রাতে তাড়াতাড়ি ঘুমটা এলেই হলো। চাঁদ মামা নাকি উঠে গেছে, আর এদিকে সানসেট হচ্ছে, কি ভালো লাগছে। এটা শর্টস বানাই, কি সুন্দর দেখো ওখানে, জাস্ট নিমিষের মধ্যে সূর্যটা ডুবে গেল, একটু দেখা যাচ্ছে ছাদে। বাবা, ছাদে এলাম বলে এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, প্রকৃতি খুব সুন্দর। খালি উইকেট পড়লো, আমার গা হাত পা কাঁটা দিচ্ছে, 100 হয়ে গেছে, এখনো উইকেট কেন পড়ছে না?
ওরে বাপরে, শুধু ঠাকুরকে ডাকছি। ডুডু। 9:30 বাজে, হ্যাঁ 9:45, সরি। এটা কি? ও আপেল। খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি আমার। কটনি কেন হট? চিলা। হ্যাঁ কি খাবে বলো? ওকে। আস্তে। আজকে আমাদের হার অনিবার্য অবস্থা। এদিকে পালং পনির হচ্ছে আমাদের। পনিরটা একটু নষ্ট মতো হয়ে গেছে, সেটাকে উদ্ধার করা হলো। এই যে ভেজে, ওটা তেল কি কি এটা ওটা সেটা আমি করব, ভুল করব, আরো খ্যাচ খ্যাচ করবে। আমি এই জন্য এসে শুয়ে পড়লাম। তো ভালো, ইন্ডিয়ার হেরে যাওয়া দেখি।